নমস্কার, জি 24 ঘন্টা সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, খড়গপুরে কর্মসূচির পর দেবকে নিশানা দিলীপ ঘোষের। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দেবকে তোপ দিলীপের। সভামঞ্চ দেবের সক্রিয় ভূমিকা চোখে পড়েনি। কার চাপে দেব রাজনীতি করছে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছেন দেব? দম থাকলে রিজাইন করে দেখাও, পাল্টা বলছেন দিলীপ ঘোষ। ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে দেবকে নিশানা দিলীপ ঘোষের। দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যা সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার ইলেকশনে দাঁড়ায়, আবার ওখানকার লোকেরা ভোট দেয়। ওখানকার মেদিনীপুরের ছেলে ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে? কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? রিজাইন করে দেখাও একবার দম থাকলে। মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না, ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে। এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে, টিএমসির লোকেরাই করেছে কনস্পিরেসি, এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা করে দেবো, প্রোডাকশন বন্ধ করে দেবো। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি যে তোমার কি মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে, মাথা নিচু করে না। ওই চোরেদের কাছে মাথা মতো করো না, দম থাকে বেরিয়ে এসো। বিস্তারিত জানবো। ইনি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, খড়গপুরে নিজের গড়েই সভা করেছেন, এমনকি শহীদ শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন দিলীপ ঘোষ, সেখান থেকে সরাসরি দেবকে নিশানা করেছেন। একেবারে দেখো, আমরা গতকাল সেই কর্মসূচি দেখেছি। প্রায় কয়েক মাস ধরে নানান জল্পনা কল্পনার পর দিলীপ ঘোষ ফের স্বমহিমায় একেবারে বিজেপির রাজনীতিতে ময়দানে নেমে তিনি যেভাবে বলেন বারবার যে আমি ময়দানে নেমে রাজনীতি করি, সেই ময়দানে নেমে দিলীপ ঘোষকে রাজনীতি করতে দেখা যাচ্ছে। এবং সেই পুরনো চা চক্রে তিনি ফিরে এসছেন এবং দলীয় কর্মীদের সঙ্গে বসছেন এবং সরাসরি এক একদিন সকালবেলা তার মর্নিং ওয়াক বা তার এই চা চক্র থেকে তার যে আমরা অতীতে ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা বা সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি তীর ছুটতেন, ফের নতুন করে তাকে সেই ভূমিকায় দেখা যাচ্ছে। আজ শুরু হলো দেবকে দিয়ে, যেখানে তার প্রধান লক্ষ্য দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছেন, সেই দিলীপ ঘোষের বক্তব্যের প্রধান লক্ষ্য ঘাটাল মাস্টার প্ল্যান। তিনি এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু মেদিনীপুর বা খড়গপুর বা ঘাটালবাসীকে তিনি একটি সরাসরি তিনি তার ভূমিকা সম্পর্কে পরিষ্কার করে দিতে চান। সেই কারণেই তার নিশানা কিন্তু দেবকে। এবং 21-এর মঞ্চ থেকে শুরু করে কার চাপে দেব রাজনীতি করছেন, তার সিনেমা বন্ধ করে দেওয়া হবে কিনা, গরু পাচারের টাকার যে ইস্যু দেবকে ঘিরে ছিল, যে অভিযোগ ছিল, সেই সমস্ত বিষয়গুলিকে সামনে নিয়ে সরাসরি দেবকে একদিকে নিশানা করেছেন, অন্যদিকে পরামর্শ দিয়েছেন যে মেরুদণ্ড সোজা করে চলতে হবে। চাপের কাছে মেদিনীপুরবাসী বা ঘাটালবাসী তারা নতি স্বীকার করে না। সুতরাং বুঝতেই পারছে, একদিকে তিনি কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শাসক দলকে নিশানা করেছেন, যে বারবার ধোঁকা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, এলাকার মানুষকে, সেইখান থেকে একদিক থেকে তার এলাকার জন্য রাজনীতি, অন্যদিকে ঘাটাল ইস্যুকে রেখে দেবকে নিশানা করে তিনি দেবকে পরামর্শ দিয়েছেন। তার কারণ দেব একজন সেলিব্রিটি, তিনি বাংলার রাজনীতিতে শাসক দলের হয়ে তিনি রাজনীতি করেন এবং প্রচুর ভোটে তাকে বারবার জিততে দেখা গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেবকেও কিন্তু তিনি সরাসরি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছেন। কমলাক্ষ, আমরা দিলীপ ঘোষকে আগেও বলতে শুনেছিলাম যে 21-এর মঞ্চে তাকে কোথাও না কোথাও মঞ্চে ঠিক দেখা যাবে। তিনি যে আলাদাভাবে খড়গপুরে অর্থাৎ নিজের গড় থেকেই যে সভা করবেন, সেখানে একদিকে যখন শুভেন্দু অধিকারী উত্তর কোনো কর্মসূচির জন্য আলাদা ডাক দিয়েছিলেন, সেখানে তাকে কিন্তু দেখা গেল না। তাহলে কোথাও গিয়ে কি বিজেপির অন্তরেই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে? দেখো, দিলীপ ঘোষ নিজের মতো, নিজের তার ব্যক্তিত্ব এবং তাকে আমরা এভাবে দেখেছি, তিনি কিন্তু সম্পূর্ণ নিজের মতো চলতে ভালোবাসেন। বিজেপির 3টে লাইন রয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তিনি তার মতো করে কর্মসূচি করেন। দিলীপ ঘোষ তিনি তার মতো করে কর্মসূচি করছিলেন। ধন্যবাদ কমলাক্ষ। এর আগে ঠিক দেবকে নিয়ে হিরণ কি বলেছিলেন শোনাবো আপনাদের। তিনি বলেছিলেন যে এনামুল হককে তিনি নাকি চেনেন না, এনামুল হক কে তিনি জানেন না, টাকা নেওয়া তো দূরের কথা। এবং আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের সবার সামনে যে যদি আমি প্রমাণ করতে পারি যে উনি টাকা নিয়েছেন এনামুল হকের কাছ থেকে, তাহলে উনি সিনেমা ছেড়ে দেবেন, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে। আজকে উনি বলুন উনি কি করবেন। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, সেখানে এনামুল হকের কোম্পানি
আরণ্যক ট্রেডার্স থেকে 25 লাখ